উত্তরপ্রদেশের মিরুতের একটি সরকারি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিয়া ফায়েজ ছোটবেলা থেকেই জীবন বাঁচানোর এই পেশাতে আগ্রহ তার। ট্রেনি চিকিৎসক হিসেবে এখনই চিকিৎসা দিচ্ছেন শতাধিক রোগীকে। নয়াদিল্লি থেকে ৭০ কিলোমিটার দূরের হাসপাতালটির জরুরি বিভাগে রোগী দেখেন নিয়মিত। কিন্তু হাসপাতালের প্রয়োজনে রোগীদের জীবন বাঁচাতে ২৪ থেকে ৪৮ ঘন্টা ব্যয়ের পরও মানসিক আর শারীরিক অবসাদে নেই বিশ্রামের অবকাশ। কারণ সম্প্রতি আরজিকর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় এখন শুধু হাসপাতালের ডাক্তাররা নয়, আতঙ্কে কর্মক্ষেত্রে দিন পার করছেন তার মতো বাকি সব নারী সহকর্মীরা। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তার মতো শত শত নারী চিকিৎসক। हमारी 24 घंटे की ड्यूटी होती है, 48 आवर्स की ड्यूटी होती है और हम इतने फिजिकली मेंटली एग्जॉस्ट होते हैं और ऐसी न्यूज़ आए कि किसी के साथ ऐसा हो गया, मतलब कितनी बेसिक चीज़ होती है सेफ्टी। हमें उनके लिए भी बुरा लगता है और हमें अपने लिए डर भी लगता है कि ऐसा भी हो सकता है, क्योंकि हम बहुत बार भूल जाते हैं अपने सारे काम में कि ये भी एक चीज़ है जो हमारे साथ हो सकती है। सेफ्टी इतनी बेसिक नीड है कि हर लड़की डिज़र्व करती है। এই হাসপাতালে দৈনিক ৫,০০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়। বেশিরভাগ রোগী আসেন আশপাশ কিংবা দূরের গ্রাম থেকে। হাসপাতালে এত ব্যস্ত থাকার কারণে ৪ মাসে কেবল একবার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন তারা। সামিয়ার অভিযোগ, শুধু শারীরিক নয়, নারী চিকিৎসকদের ওপর মানসিক নির্যাতন, ভয়াবহ সংঘবদ্ধ হামলার ঘটনাও ঘটে। যেখানে দেশের মোট চিকিৎসকের ৬০ ভাগই নারী, সেখানে দেশটিতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব দিক থেকে ব্যর্থ ভারত সরকার। অথচ নিরাপত্তার বিষয়টি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। नंबर ऑफ सिक्योरिटी गार्ड्स जो हैं वो बढ़ाए जाएं और बाउंसर्स हों, और जो कैंपस के अंदर जैसे कोई भी रोम करता रहता है वो उस पर रिस्ट्रिक्शन होनी चाहिए कि मेन एंट्री जो हो वो गार्डेड हो, ताकि जो अंदर आ रहा है उसको हम लोग देख सकें। কলকাতা মেডিকেল কলেজের ট্রেনি চিকিৎসক গৌরী শেঠ তিনি জানান, আরজিকরের সেই ভয়াবহ ধর্ষণ আর হত্যাকাণ্ডের ঘটনার পর হাসপাতালে পিপার স্প্রে নিয়ে যেতে হচ্ছে তাকে। কোনোভাবেই আর নিরাপদ বোধ করতে পারছেন না কর্মক্ষেত্রে। তার মতো অনেক নারী চিকিৎসকই বলছেন, সরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ না থাকায় নিরাপত্তা নেই বললেই চলে। ভারতের মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, দেশটিতে নারী চিকিৎসকদের ২/৩ কর্মক্ষেত্রে নানাভাবে হয়রানির শিকার হন। After this incident, I do not feel safe. I do not have the same confidence in me with which I used to go out at 2 o'clock in the night or 3 o'clock in the night and just for some refreshments to stay awake, or I do not have the same confidence with which I used to deal, aggressive patients. পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন হাসপাতালের ১৪ নারী চিকিৎসকের সঙ্গে সংবাদ মাধ্যম রয়টার্সের কথোপকথনে উঠে আসে ভয়াবহ সব তথ্য। তারা জানান, রোগীদের পরিবারের সদস্যরা প্রতিনিয়ত হয়রানি করেন নারী চিকিৎসকদের। হাসপাতালে বিশ্রাম নেওয়ার কোনো জায়গা না থাকায় প্রায়ই করিডোরের বেঞ্চে বিশ্রাম নিতে হয় তাদের। অনেকে জানান, তাদের এমন কক্ষেও বিশ্রাম নিতে হয় যেগুলোতে দরজা বন্ধ করার কোনো উপায় নেই। অনেক সময় পুরুষ রোগীরা অগোচরে নারী চিকিৎসকদের ছবি তোলেন। সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা দেশটিতে পুরোপুরি বিপর্যস্ত। Below the hostel there is a water supply for the students, or I'm a BSc nursing third year student, so for the staff or the students, outside people come and use those. Although security stops them, but there is no proper protection, so that is the thing. There's a total lapse in security. গেল ৯ আগস্ট পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার পর থেকেই উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। তদন্তের ভার ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে দিলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই দোষীদের শনাক্তে। এর মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল পুরো রাজ্য। গেল ২৮ আগস্ট স্বাস্থ্য খাতে নারীদের নিরাপত্তা নিশ্চিতে $১,২০,০০,০০০ বিনিয়োগের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। এরপরও বিক্ষোভ চরমে পৌঁছেছে। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী ভারতে ২০২২ সালেই নারীদের সঙ্গে ৪.৫ লাখ সহিংসতার ঘটনা ঘটেছে, যা ২০২১ সালের তুলনায় ৪% বেশি। এর আগে পুরো দেশের সাড়া ফেলে দেয় ২০১২ সালে চলন্ত বাসে এক শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনা। এরপর থেকে ধর্ষণ প্রতিরোধে সোচ্চার হতে শুরু করেন সাধারণ মানুষ। সরকারের ওপর প্রতিনিয়ত চাপ বাড়তে থাকে, অথচ নারীদের প্রতি সহিংসতা রোধে এখনও নেই কার্যকর কোনো উদ্যোগ। ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো বলছে, দেশটিতে প্রতি বছর ৩০,০০০-এর বেশি ধর্ষণের ঘটনা ঘটে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।